आरती अति पावन पुराण की धर्म भक्ति विज्ञान बखान की धर्म भक्ति विज्ञान बखान की आरती अति पावन पुराण की महापुराण भागवत निर्मल सुख मुख विगलित निगम कल्पतरु परमानंद सुधामय निर्मल लीलारती रस विधान के लीलारती रस रस विधान आरती अति पावन पुराण की आरती अति पावन पुराण की कलिमल मथनी ताप निवारिणी जन्म मृत्यु भय भव भय हारिणी सेवत सत सकल सुखकारिणी समौषधि हरि चरित गान के आरती अति पावन पुराण के आरती अति पावन पुराण के विषय विलास विमोह विनाशिनी विमल वैराग विवेक विकासिनी परम ज्योति परात्मा ज्ञान के भागवत तत्व रहस्य प्रकाशिनी परम ज्योति परमात्मा ज्ञान के आरती अति पावन पुराण के आरती अति पावन पुराण के परमहंस मुनि मनुल्लासिनी रसिक हृदय रस रास विलासिनी भक्ति मुक्ति रति प्रेम सुदासिनी कथाय किंचन प्रिय सुजन के आरती अति पावन पुराण के आरती अति पावन पुराण के हरे कृष्ण हरे 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 राम 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 हरे हरे Krishna
बोलो श्रीमद्भागवत महापुराण की, श्री कृष्ण द्वैपायन वेदव्यास जीव की, श्री शुक मुनि की, श्री सुत मुनि की, परीक्षित महाराज की, सनकादि ऋषिवृंद की, आपन आपन गुरुदेव की, आपन आपन इष्टदेव की, आज के आनंद की, भागवत सप्ताह ज्ञान यज्ञ की, सप्ताह यज्ञ प्रथम दिवस की। जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। শৌনকাদি মুনিগণ সুতমণিকে জিজ্ঞাসা করলেন, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যিনি রচনা করে গেলেন, এক বেদকে চার বেদে বিভাজন করলেন, সেই ব্যাসদেবের জন্মকর্মের কথা আমরা শুনতে চাই। তখন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুতমণি বললেন, दापरे समन प्राप्ते तृतीय युग पर जाए, या तो पराशराते योगी बास स्वांकलया हरे। সুতমণি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, বর্তমানে চতুর্থ যুগের তৃতীয় যুগ অর্থাৎ দাপর চলতেছে। সেই সময়ের কথা তো বলছেন। আচ্ছা, সেই দাপর যুগে পরাশর ঋষির ঔরসে উপরিচ বসুর কন্যা সত্যবতীর গর্ভেতে ভগবান এক অংশে তিনি ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন। ব্যাসদেবও যোগীরাজ ছিলেন, তাই বলছেন কলা অবতার রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন। অবতীর্ণ লীলা কথা যখন এইভাবে সংক্ষেপে বর্ণন করলেন, তখন সুতমণি বলছেন, একটু বিস্তারিতভাবে আমাদেরকে বলেন, এই যে পরাশর ঋষি তিনার পিতা কে ছিল, তার পিতা কে ছিল, আমি বংশ পরম্পরা অনুসারে ব্যাসের জন্মকর্মের কথা শ্রবণ করতে চাই। তখন বললেন, শোনো হে শৌনক ঋষি, বলতে গেলে তো প্রথমে অনাদের আদি শ্রী গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ এক অংশ থেকে চার অংশে বিভক্ত হয়েছেন পুরুষ অবতার রূপে। ভগবানের পুরুষ অবতারের মধ্যে এক অবতার হল গর্ভোদশায়িক বিষ্ণু। গর্ভোদশায়িক বিষ্ণুর নাভি হইতে একটা পদ্মফুল ফুটেছিল, সেই পদ্মফুল মধ্যে ব্রহ্মার জন্ম হয়েছিল। ব্রহ্মার 14 জন মানুষ পুত্র ছিলেন, তার মধ্যে এক পুত্র হল বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য মুনির 100 পুত্র ছিল,
তার মধ্যে শ্রেষ্ঠ ছিল শক্তি নামক পুত্র। শক্তি নামক পুত্রকে তিনি বিবাহ করিয়েছিলেন। আর বাকি 99 জনের বিবাহ এখনো হয় নাই, তারা অবিবাহিত অবস্থায় আছেন। সেই সময়ে বিশ্বামিত্র মুনি আর বৈশিষ্ট্য মুনির মধ্যে একটি গণ্ডগোল লেগেছিল, মারামারি লেগেছিল। তখন বৈশিষ্ট্য মুনির অভিশাপে বৈশিষ্ট্য মুনির এক শিষ্য রাক্ষস হয়ে বনে বিচরণ করত। বিশ্বামিত্র মুনি মন্ত্রের দ্বারা ওই রাক্ষসকে বশ করে ওর দ্বারাই তিনি বৈশিষ্ট্য 99টা পুত্রকে খাওয়াই দিলেন। একটা না দুটা নয়, 99টি পুত্র, বুঝেছেন? এখন রইল আর একটা মাত্র পুত্র রইল, বুঝেছেন? শেষে সেই পুত্র গেল যুদ্ধ করতে এবং তিনিও সেখানে মারা গেলেন, শতপুত্র মারা গেলেন। আর বৈশিষ্ট্যের মনের মধ্যে বিশাল বড় দুঃখ, বৈশিষ্ট্যের মনের মধ্যে বিশাল দুঃখ উপস্থিত হয়ে গেল যে আমার 100টা পুত্র থাকা সত্ত্বেও আমার বংশধর কেউ নেই, আর সবাই মারা গেল, তো আমার আর বেঁচে থেকে কী লাভ? তাহলে আমিও মারা যাব। এই জন্য গঙ্গাতে গিয়ে আত্মহত্যা করার জন্য তিনি উদ্দেশ্য রওনা, থাকবো না, এই দেহ আর রাখবো না, এই বিরহ জ্বালা সহ্য করে জীবনযাপন করতে পারবো না, তার থেকে মরা ভালো। তখন ওই যে প্রথম ছেলেকে বিয়ে দিয়েছিলেন, ওই ছেলের বৌমা গর্ভবতী ছিলেন, সেই গর্ভ থেকে সন্তান ডাকতেছে, দাদু তুমি আত্মহত্যা করতে যাও না, আমি ভূমিষ্ঠ হওয়ার পর আমার কাকা আমার বাবাকে হত্যা যে করেছে তাকে হত্যা করে প্রতিশোধ নেব, তুমি আত্মহত্যা করতে যাও না। এইভাবে তিনি ডেকে ডেকে বলতেছেন। তখন বৈশিষ্ট্য মুনি আত্মহত্যা থেকে বিরত হলেন। কিছুদিন পরে বৈশিষ্ট্য মুনির একটা নাতি জন্ম নিল, নাতিটাই একমাত্র বংশধর। নাম রাখলেন তার কি? পরাশর মুনি। ইনি মাতৃগর্ভ হইতে জন্মগ্রহণ করার পর ধীরে ধীরে শশীকলার ন্যায় বড় হলেন, বংশের একমাত্র প্রদীপ হলেন তিনি। বড় হওয়ার পর তিনি পিতৃব্যদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এক বিশাল যজ্ঞ করলেন। এমন যজ্ঞ আরম্ভ করলেন, সেই যজ্ঞে যত দৈত্য দানব রাক্ষস অসুর সব আকাশমার্গে উড়ে উড়ে অগ্নিকুণ্ডে এসে পুড়ে মরত। মন্ত্রের এতটাই শক্তি, আকাশমার্গে উড়ে উড়ে এসে তারা এখানে পুরতো, পুরো হাজারে হাজারে যজ্ঞস্থানে পুড়ে মরত। অত্রিমুনি তখন আসলেন, এসে বললেন যে বাবা এই যজ্ঞ বন্ধ করো, একটা অসুর একটা রাক্ষস তোমার বাপ কাকাকে মেরেছে, আর তার বিনিময়ে তুমি হাজারে হাজারে লক্ষ লক্ষ এদেরকে নিধন করতে, এটা তোমার পাপ হচ্ছে, এটা পাপ। তোমার বাপ কাকাকে যে মেরেছে তাকে তুমি মেরেছো সেটা ঠিক আছে, কিন্তু তার ফলেও তুমি পৃথিবীতে রাক্ষস শূন্য করে দিবে। এই যে তুমি আরম্ভ করেছো এতে তোমার অনেক পাপ হচ্ছে, অতএব তুমি এই যজ্ঞ বন্ধ করো আর তুমি তীর্থ ভ্রমণের জন্য বেরিয়ে যাও। এই যজ্ঞকে বলা হয় বেবিচারী যজ্ঞ। মারণ, উচ্চাটন, বশীকরণ ইত্যাদি যে তন্ত্রমন্ত্র লোকে শিখে, এগুলো বেবিচারী। অতএব যজ্ঞ বন্ধ করে এই পাপ থেকে নাশ করার জন্য, মুক্তির জন্য তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও। অত্রিমুনির আদেশে বৈশিষ্ট্য মুনির নাতি পরাশর মুনি তীর্থ ভ্রমণে রওনা হয়ে গেলেন। তীর্থ ভ্রমণ করতে 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 তিনি প্রয়াগে এসে উপস্থিত হয়েছেন। এবার যমুনা পার হবেন। যমুনা নদী পার হওয়ার জন্য তিনি এখন যাচ্ছেন। এমন তো অবস্থায় নদীর মধ্যে কোনো পুলই নেই। অনেক ঘোরাঘুরি করছেন, কোথায় কোনো পুল দেখতে পাচ্ছেন না। কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে একখানা নৌকা দেখা যাচ্ছে, অথচ নৌকার মাঝি নেই,
এক কুমারী নাবালিকা মেয়ে বসে আছে নৌকাতে। তো জিজ্ঞেস করছেন, এই মেয়ে তোমার বাবা কোথায়? বলে উনি খেতে গিয়েছেন, খাওয়া দাওয়া করে আসবেন। খাওয়া দাওয়া করে কখন আসবে তা তো ঠিক নেই, এতক্ষণ আমি বসে থাকবো, তুমি কি নৌকা চালাতে পারো? বলে হ্যাঁ পারি। বলে তাহলে আমাকে ওপার করে দাও, নদীর ওপার করে দাও। নৌকাতে বসেছে, মাছের গন্ধে থাকার মতো উপায় নেই। হ্যাঁ, কারণ মেয়েটাই তো মৎস্যগন্ধা, তার শরীরের মধ্যে এত মাছের দুর্গন্ধ যে তার কাছে যাওয়ার কোনো উপায় নেই। সৌনকাদি মুনিগণ সুতমুনিকে জিজ্ঞাসা করলেন, ওই মেয়ের শরীরে মাছের গন্ধ কেন? প্রথম কথা হলো, আমরা আগুনের মধ্যে যা দিব তাই গন্ধ বেরোয়। আগুনে যদি আপনি প্লাস্টিক দেন, প্লাস্টিকের গন্ধ বেরোবে। আগুনে যদি কর্পূর দেন, কর্পূরের গন্ধ বেরোবে। আমাদের শরীরের পেটের মধ্যেও জঠর অগ্নি আছে। আমরা যে ধরনের খাবার খাই আমাদের শরীর থেকে সেই ধরনের গন্ধ বেরোয়। যারা পেঁয়াজ রসুন খায় দেখবেন এতে লোমকূপ দিয়ে পেঁয়াজ রসুনের গন্ধ বেরোবে, মাছ খেয়ে মাছকে গন্ধ বেরোবে। কিন্তু মৎস্যগন্ধা ওর জন্মসূত্রে, ও যে নিরামিষও খায় তথাপিও তার থেকে মাছের গন্ধই বেরাবে। কারণ জন্মই হয়েছে তার মাছের পেটে। মৎস্যগন্ধার জন্মটাই মাছের পেটে হয়েছে। কৌতূহল আরো জাগলো, বিষয়টা কি আমরা বিস্তারিত বলে দেখেন। দাপর যুগে কোনো এক সময় উপরিচ বসু নামে এক রাজা ছিলেন। উনি চেদি দেশের রাজা ছিলেন। যেমন চেদি দেশের রাজা দমঘোষ, শিশুপাল, এরা চেদি দেশের রাজা ছিলেন, ঠিক তেমনিভাবে উপরিচ বসু নামে একজন রাজা ছিলেন। তো রাজা একবার জঙ্গলে শিকার করতে গিয়েছেন। জঙ্গলে শিকার করতে গিয়ে সেই জঙ্গলের মধ্যে এক অজনী সম্ভবা কন্যারত্ন পেলেন। ওটাকে এনে লালন পালন করে বড় করলেন, আর শেষে এটাকেই তিনি বিবাহ করলেন। রাজা বিবাহ করার পরে উনি পাঞ্জিপুতি দেখলেন কোন দিন স্ত্রীতে গর্ভদান দিলে উত্তম সন্তান জন্মগ্রহণ হবে। এর একটা দিন আছে, নক্ষত্র আছে। তো নির্ধারিত দিন তৈরি করে নিয়েছেন, অমুক দিন এতটার সময় গর্ভদান দেওয়া হবে। কিন্তু তার আগের দিন রাত্রেই পিতৃপুরুষগণ স্বপ্নে এসে দেখা দিলেন। পিতৃপুরুষগণ বললেন, হে পুত্র, গর্ভদান দেওয়ার আগে পিতৃ উদ্দেশ্যে পাবন শ্রাদ্ধ করতে হয়, তারপরে গর্ভদান দিতে হয়। অতএব তুমি কালকে সকালবেলা তুমি পাবন শ্রাদ্ধ করবে, আর তারপরে তুমি গর্ভধান দিবে। তাহলে পিতৃপুরুষের আশীর্বাদে বংশে উত্তম সন্তান হইবে, বংশ উদ্ধার হইবে, বংশের মঙ্গল হইবে। ঠিক আছে। এবার তিনি স্বয়ং নিজেই গিয়েছেন যজ্ঞের পিতৃশ্রাদ্ধ করার জন্য। এটা পিতৃযজ্ঞ বলা হয়। যে সমস্ত দ্রব্য আনার জন্য তিনি স্বয়ং নিজে গিয়েছেন। কিন্তু বারবার স্ত্রীর কথা মনে হতে 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 এমনই হয়েছিল যে তিনি কামবানে পীড়িত হয়ে তিনার রেতস্খলিত হয়ে গিয়েছিল জঙ্গলে। তিনার একটি সন্তান নামে পাখি ছিল। ওই পাখি একটা পাতা দিয়ে ঠুঙ্গা বানিয়ে সেই রেতস্থলটা দিয়ে বলছেন, যা ওটা আমার স্ত্রীর কাছে নিয়ে দিয়ে আসবে। সেই পক্ষী যখন উড়ে যেতে রওনা হলো, সঞ্চানন পক্ষী বা এটা বাজ পক্ষীও কেউ কেউ বলেন, শুরু করলো। তোর আরেকটি পক্ষী দেখলো কি এটি ওর মুখের মধ্যে কোনো একটা উত্তম খাবার নিয়ে যাচ্ছে, বাসায় গিয়ে বসে খাবে। আমি তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে এটা খাবো। এই বলে আকাশমার্গে দুজনের মধ্যে শুরু হলো যুদ্ধ। যুদ্ধ করতে করতে সেই রেতস্থলের পুটলাটা পড়ে গেল যমুনার জলে। সেখানে একটি বোয়াল মাছ ছিল। সেই বোয়াল মাছে এই রেতস্থলটা খাওয়ার পরে সে গর্ভবতী হলো এবং বোয়াল মাছের পেটের ভিতরে যমজ সন্তান জন্ম নিয়েছিল।
বিশাল বড় মাছটাও ছিল। ক্রমে ক্রমে সেই মাছ ধরা পড়ল ওই ধীবরের জালে। ধীবর মাছটাকে তুলে চিন্তা করছে, এত বড় মৎস্য আমি কি করব, এত কেউ বাজারে কিনেও নিবে না, এত বড়, কেটে টুকরো টুকরো করে বিক্রি করব। যখন কাটতে গেলেন তখন তিনি দেখতে পেলেন যে ওর ভিতরে দুটি সন্তান, একটি ছেলে আর একটি মেয়ে। তখন তিনি চিন্তা করলেন, আমাদের দেশের রাজা নিঃসন্তান, এই ছেলেটা রাজাকে দান করে দিব আর মেয়েটাকে আমার কাছে রেখে দিব। এই জন্য ধীবর ওই মেয়েটা তিনার কাছে রেখে দিলেন আর ছেলেটাকে ওই রাজা উপরি বসুর কাছে দিয়ে দিলেন। যার ফলে উনি ছেলের নাম রাখলেন মৎস্যরাজ। সে রাজা হয়েছিল, রাজার ছেলে রাজা হয়েছিল, রাজগদ্দিতে বসেছিল, রাজত্ব পরিচালনা করেছিল। আর এদিকে ধীবর কন্যা মৎস্যগন্ধা রয়ে গেলেন এখানে। তো তিনি বাপদাদার যে ব্যবসা ছোটবেলা থেকে দেখে দেখে শিখেছেন নৌকা চালানো, তাই নৌকা চালানো শিখেছেন। নৌকা বেয়ে যাচ্ছে। পরাশর ঋষি একজন বিশাল বড় জ্যোতিষ ছিলেন। এখনো পরাশর জ্যোতিষ নামে একখানা গ্রন্থ পাওয়া যায়, কিন্তু এর থেকে দেখে জ্যোতিষ শাস্ত্র বিচার করা হয়। তিনি সেই সময়ে পাঞ্জিপুঁথি দেখে গণনা করে, আরে এখন এমন একটি সময়, এই সময়ে যদি কেউ কোথায় গর্ভদান দেয় তাহলে সেই গর্ভতে ভগবান এসে অবতীর্ণ হইবেন। অথচ গর্ভদান দেওয়ার মতন তো উপযুক্ত কোনো পরিবেশও এখানে নেই, আর সেরকম কিছুই নেই। তখন তিনি ওই মৎস্যগন্ধার কাছে তিনি প্রার্থনা করলেন যে আমি তোমাকে গর্ভদান দিব, তাহলে তোমার গর্ভে ভগবানের অংশে একটি সন্তান জন্ম নিবে। মৎস্যগন্ধা তখন বললেন যে আমি তো একে নাবালিকা, তার মধ্যে ছোট জাতি ধীবর, তার মধ্যে আমার গায়ে মৎস্যের গন্ধ, আর তার মধ্যে দিনের বেলা তো চতুর্দিকে নৌকা চালন করতেছে অনেক মাঝিগণ। আপনার সঙ্গে আমার কুকর্ম যদি কেউ দেখে ফেলে, বাবাকে গিয়ে বলে, বাবা তো আমাকে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দিবে, সন্তানেরা জন্ম দেওয়ার সময় পাওয়া যাবে না, আমার বাবা এত ক্রোধী। তখন বলছেন, দেবী আমি তোমার সমস্ত সমস্যা যদি সমাধান করে দিই তাহলে কি তুমি আমার অভিলাষ পূর্ণ করবে? বলে হ্যাঁ, আপনি যদি সমস্যা সমাধান করতে পারেন তাহলে অবশ্যই হবে। তখন কি করলেন, পরাশর ঋষি একে একে সমস্যা সমাধান করতে শুরু করলেন। প্রথমেই মুখের মধ্যে জল নিয়ে কুলুকুচি করে মন্ত্র বলে ফোয়ারার মতো ফেলে দিয়েছেন। চতুর্দিক ঘাড় অন্ধকার হয়ে গেল। এমন অন্ধকার কুয়াশায় হলো যে 10 হাত 15 হাত দূরে দেখা যাচ্ছে না, দিনের বেলা। আচ্ছা, 1 নম্বর দূর করে দিলেন। 2 নম্বর, ওই মহিলাকে নাবালিকা থেকে সাবালিকা বানাই দিলেন মন্ত্রের দ্বারা। 3 নম্বর, তার গায়ের যে মৎস্যের গন্ধ সেটা থেকে গন্ধ সরিয়ে দিয়ে একেবারে পদ্ম ফুলের মতো গন্ধ বেরোচ্ছে। 3টি কাজ সাধিত করে দিলেন। তখন ওই মহিলা দেখলেন যে ঋষির এতটা প্রভাব, অতএব যদি আমি এখন তার মনোবাসনা পূর্ণ না করি হয়তো তিনি অভিশাপ দিয়ে আমাকে অন্য কিছু করে দিতে পারে, যার এতটা প্রভাব আছে। এই জন্য তো তিনি তখন সেইটা রাজি হলেন বলে নাম দিলেন সত্যবতী। সত্য রক্ষা করেছ, তুমি যে কথা দিয়েছিলে কথা অনুসারে তুমি সত্য রক্ষা করেছ, তাই তোমার নাম দিলাম সত্যবতী। দ্বিতীয়ত বললেন, আমি যে আমার আশীর্বাদ যে তোমার গায়ে যে গন্ধটা হয়েছে, এই গন্ধ 12 কিলোমিটার দূর পর্যন্ত লোকে পাবে। ফুলের সৌরভ, তোমার গায়ের মধ্যে যে সৌরভ যে গন্ধ, এই গন্ধটা 12 কিলোমিটার দূর থেকেও মানুষ পাবে। গন্ধ সঙ্গে সঙ্গে তোমার গায়ে চলে আসতে পারবে। এই জন্য তিনার আরেকটা নাম দিলেন কি, যুজন গন্ধা। 12 কিলোমিটার সমান 1 যুজন। এই জন্য বললেন এটা হল তোমার যুজন গন্ধা নাম। ঋষি মনোবাসনা পূর্ণ হয়ে গেল। ধীরে 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 নৌকা চলছে, ধীরে ধীরে নৌকা চলছে। নৌকা চলতে চলতে যমুনার ওই পারে গিয়ে পৌঁছে গেছে। এবার পরাশর মুনি বলছেন, সত্যবতী
তুমি নৌকা থেকে দ্বীপের মধ্যে পা দাও, বালুচর, যমুনার বালুচরের মধ্যে তুমি পা দাও। যখনই তিনি যমুনায় বালুচরে পা দিয়েছেন তখনই সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। সন্তানটা দেখতে একেবারে কালো কুচকুচে, কালো। দ্বীপের মধ্যে পা দিয়েছেন বলে তার নাম রাখলেন প্রথমে দ্বৈপায়ন। দেখতে কালো বলে নাম রাখলেন কৃষ্ণ দ্বৈপায়ন। তাহলে আসল নাম হলো তিনার কৃষ্ণ দ্বৈপায়ন। পরে যখন তিনি বড় হলেন তখন তিনি হল বেদব্যাস। সম্পূর্ণ নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এই হলো পুরো নাম। বৈশিষ্ট্যস্য প্রণপাত্তাম শক্তি পুত্রৈগ্যমা শেষম পরাশুরজ ব্যাসম সুকতাতং নমাম্যহম। বৈশিষ্ট্য প্রপুত্র শক্তি পুত্রং জানে সন্নিহি পরাশুরৌ পুত্রাশোক পিতা সা হরে তিনি। তাহলে দেখা গেল ব্যাসদেব জন্মগ্রহণ করলেন, করার পরে মাকে প্রণাম করে বললেন, মা আমি বাবার সঙ্গে তীর্থ ভ্রমণে চলে যাচ্ছি, আমি কিছুদিন তীর্থ ভ্রমণ করবো, তপস্যা করব। তবে মা তুমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ো আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমি তৎক্ষণাৎ তোমার কাছে আসব এবং তোমার আদেশ অনুসারে সেই কার্য আমি তোমার করে দেব। ব্যাসদেব তো চলে গেলেন পিতার সঙ্গে তীর্থ ভ্রমণ করতে। তারপরে তিনি আরম্ভ করলেন তপস্যা। তপস্যা করলেন, তপস্যায় সিদ্ধি লাভ করলেন। এক বেদকে 4 ভাগে বিভাজন করলেন, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। শিষ্য বানালেন, এক একজন শিষ্যকে এক একটা বেদ শিক্ষা দিলেন। তারপরে তিনি একের পর এক পুরাণ রচনা করলেন, বহু শাস্ত্র, বহু পুরাণ রচনা করলেন। অবশেষে স্ত্রী, শূদ্র আদি যারা আছেন তাদের মঙ্গলের জন্য তিনি অনেক অনেক গ্রন্থ রচনা করে গিয়েছেন। কিন্তু এখনো তিনি নিঃসন্তান, কোনো সন্তানাদি হচ্ছে না। তাই তিনি চিন্তা করলেন সন্তান প্রাপ্তির জন্য আমি কিছুদিন বদ্রীনাথে গিয়ে বাস করব। এই জন্য তিনি নৈমিষারণ্য না থেকে তিনি চলে গেলেন বদ্রীনারায়ণে, বদ্রীনাথে। সেখানে গিয়ে তিনি প্রতিদিন ভগবৎ সেবা পূজা করছেন, আর তিনার মতন তিনি সাধন ভজন করে যাচ্ছেন পুত্র সন্তান প্রাপ্তির জন্য, সাধন ভজন করে যাচ্ছেন। শৌনকাদি ঋষিগণ জিজ্ঞাসা করলেন সুতমুনিকে, তাহলে সুখদেব কখন, কি অবস্থায়, কেমনভাবে ব্যাসদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করলেন? যেহেতু এতদিন যাবৎ তিনি হোম যজ্ঞ আদি অনুষ্ঠান করে যাচ্ছেন, তথাপিও কোনো সন্তান আদি তিনার লাভ হচ্ছে না, তো পরবর্তী সময়ে তিনি কেমন করে পুত্ররূপে সুখকে পেয়েছিলেন এই বিষয়ে আপনি কৃপা করে আমাদিগকে বলুন। বললেন যে সে আরও একটি বিশাল কাহিনী।